বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সংগ্রামী সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঝালকাঠি জেলা শাখার সংগ্রামী আমির, ঝালকাঠি বারের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান। বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, সম্মানিত দেশবাসী, আজকে আমরা যখন রাস্তায় নেমেছি, এই সময় আমাদের রাস্তায় নামার কথা ছিল না। আমরা একটি সফল বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা আশা করেছিলাম বাংলাদেশটি একটি পরিবর্তনের বাংলাদেশ হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু কুচক্রী মহল, স্বার্থান্বেষী মহলের কারণে এই বাংলাদেশটি যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথে আজকে যায়নি। জুলাই সনদ যদি না হয়, ডাক্তার ইউনূস আপনিও কিন্তু অবৈধ, আগামী নির্বাচনে অবৈধ হবে। ওই নির্বাচনে যিনি ক্ষমতায় যাবেন সেটাও অবৈধ হবে। বিপ্লব হলো বিপ্লব, রেভলিউশন ইজ রেভলিউশন। বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয় সে নিজেই সংবিধান, এবং সেজন্য একটি ডিক্লারেশন দরকার। এই সহজ কথাটা যারা বুঝেন না, যারা এই সনদ নিয়ে গড়িমসি করেন, তারা তাদের বিরুদ্ধে তাদের অবস্থাটা বেশি ভালো হবে না। আপনারা প্রস্তুতি গ্রহণ করেন এর পরিণতির জন্য। পিআর হল একটি পদ্ধতি যেখানে 100% ভোট কার্যকর হয়। সেই সরকারের যেই সরকার গঠিত হয় সেই সরকার জনগণের সরকার হয়। 30% ভোট পেয়ে 100% ভোটের মালিক হওয়া, এই সুযোগ আর পিআরে থাকে না। সংগ্রামী বন্ধুরা আমার, তাই পিআর পদ্ধতির মাধ্যমে একটি সঠিক নির্বাচন হওয়া সম্ভব, সঠিক একটি সরকার গঠন হওয়া সম্ভব। আর পরে যে কথাটি বলতে চাই, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা চেয়েছিলাম একটি নিরপেক্ষ প্রশাসন, আমরা চেয়েছিলাম একটি সুন্দর নির্বাচন, কিন্তু ইতিমধ্যে কিছু প্রশাসনের কর্মকর্তাদের আচরণে মনে হচ্ছে তারা তাদের দুর্নীতিকে বাঁচিয়ে রাখার জন্য, আগামী দিনে পদ পদবি পাওয়ার জন্য তারা ভিন্ন আচরণ শুরু করেছেন। তার সর্বশেষ প্রমাণ পেয়েছি আমরা যেদিন স্মারকলিপি দিয়েছি, আমরা মিছিল নিয়ে স্মারকলিপিতে এসেছি। সেই মিছিলটিকে আমরা রাস্তায় রেখে আসবো না আমার বাড়িতে রেখে আসবো? আগে প্রশাসনের দায়িত্ব পালন করার জন্য আগে সিস্টেম বোঝেন। ওই মিছিলটি আমরা ওই অফিসের ভিতরে আমরা নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা রাস্তায় করেছি। আমরা দেখলাম প্রশাসনের কিছু লোকরা উষ্মা প্রকাশ করছেন। এটা আপনাদের অভিজ্ঞতার ঘাটতি, অথবা কোন দলের প্রতি আপনাদের স্বজন প্রতির প্রমাণ। বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের পক্ষপাতমূলক কোন প্রশাসনের অধীনে নির্বাচন হতে দেবে না। আমরা দেখিয়েছি জুলাই আগস্টের আন্দোলনে, আপনারা যারা প্রশাসনে আছেন তারা জানেন জামাত ইসলামী কি পেরেছে, কি পারে। সুতরাং সাবধান হন। আপনারা রাষ্ট্রের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত কর্মচারী, জমিদারের কোন সন্তানরা চাকরি করতে আসলে আপনারা সকলের লোক, আপনারা অতএব সকলের প্রতি সমান আচরণ করুন। এমন কোন আচরণ করবেন না যাতে আপনাদেরকে দালাল হিসাবে আমরা মিছিল করতে বাধ্য হই। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের পরিষ্কার কথা, আগামী নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে। এই ব্যাপারে আমাদের কোনো হীনমন্যতা নাই। এই নির্বাচন
সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে জামাত ইসলামে ওয়েলকাম জানাবে। যদিও আমরা লক্ষ্য করছি জনগণের মাঝে জামাত ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী দিনে তাই আমাদের এই নির্বাচনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু আমরা যেন তেন আমি জানি অথবা প্রশাসনের মাধ্যমে করার মাধ্যমে কোনো নির্বাচন আমরা মানব না। আমরা শুনেছি, আপনাকে আরেকটি শিক্ষা নেওয়ার জন্য বলবো, ওই উত্তর পাড়ায় কিছু কর্মকর্তাদেরকে বাঁচানোর মাধ্যমে তারা নির্বাচনের পক্ষে কাজ করবে একটি চুক্তি হয়েছিল। আমরা কিন্তু সেই চুক্তি আমরা বাতিল করতে বাধ্য করেছি। এ দিয়ে প্রমাণিত হয় জামাত ইসলামীকে মাইনাস করে, জামাত ইসলামীকে কোণঠাসা করে বাংলাদেশে কোনো নির্বাচন চলবে না। আজকে আমরা এখনো শান্তিপূর্ণ আন্দোলনে আছি, আমরা এইভাবে থাকতে চাই। আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, আমাদেরকে 5টি দফা দাবি, এই দাবি গণদাবি, এই দাবি জনগণের দাবি, এই দাবি দেশের সাধারণ মানুষের দাবি। আপনারা পেশি শক্তি টাকা, কালো টাকার মাধ্যমে কোনো নির্বাচন হবে সেটা হতে আমরা দেব না। আমাদের এই দাবি মেনে নিন, না হয় কিন্তু আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা চাই না এই সরকার যাতে করে বিব্রতকর অবস্থায় পড়ে। সেজন্য আমাদের এই প্রতিটা মিছিল, প্রতিটা প্রোগ্রাম আমরা শান্তিপূর্ণ এবং অত্যন্ত সংযমী করছি। কিন্তু আমাদের এই ধৈর্য, আমাদের এই সংযমী কর্মসূচিকে কেউ দুর্বলতা মনে করবেন না। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আগামী নির্বাচন এবং আন্দোলন এই দুইটি কাজের জন্য এই দেশবাসীকে, আমার নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়ে আমরা আজকে প্রোগ্রাম শেষ করছি। আমাদের এই প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য, প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে